আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেসের বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে পোস্ট অ্যাড করতে হয় এবং পোস্টকে কিভাবে মডিফাই করতে হয়, মানে টেক্সট এডিট করতে হয়। তো আমরা আজকে ক্যাটাগরি এবং ট্যাগ সম্পর্কে একটু জানবো। ক্যাটাগরি ক্যাটাগরি হচ্ছে আমরা বিভিন্ন ক্যাটাগরি পোস্ট করতে পারি। যে আমরা সাপোজ আমরা একটা সাইট তৈরি করছি, সেটা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে। ওয়েব ডেভেলপমেন্ট বিভিন্ন টিউটোরিয়াল দেবো। আমরা জানি যে ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, মাইস্কুল বিভিন্ন লাগে। এগুলা আমরা সম্পর্কে লিখবো, আমরা এই সম্পর্কে একটা ব্লগিং করব। তো আমরা যদি এইটা কাজ করতে চাই, তাহলে আমাদের দেখা যাবে এইচটিএমএল সম্পর্কে দেখালাম আমরা 10টা পোস্ট করলাম, সিএসএস সম্পর্কে 10টা পোস্ট করলাম, পিএইচপি সম্পর্কে 20টা পোস্ট করলাম। এরকম প্রত্যেকটা আলাদা আলাদাভাবে পোস্ট করলাম। যদি আমরা এমন হয় যে আমার ওয়েবসাইটে দেখতে চাই যে আমরা কি কি পোস্ট করলাম, এই পোস্টগুলো কি কি আছে, এগুলা আমরা যদি এইচটিএমএল এ ক্লিক করে দেখে চাই যে আমরা এইচটিএমএল রিলেটেড কি কি পোস্ট আছে, যদি এভাবে দেখতে চাই আলাদা আলাদা, সেক্ষেত্রে আমাদেরকে ক্যাটাগরি অ্যাড করতে হবে। তো আমরা ক্যাটাগরিটা একটু অ্যাড করি, তাহলে আরও ক্লিয়ার হবে। তো আমরা এখান থেকে পোস্টে থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারি। তো আমরা এখান থেকে পোস্টে থেকে ক্যাটাগরি অ্যাড করব। আমরা এখান থেকে পোস্টের এখান থেকে এই ক্যাটাগরি অ্যাড করতে পারি। তো আমাদের এখানে ক্যাটাগরি অ্যাড করার অপশন আছে, ক্যাটাগরি থেকে এখানে অ্যাড ক্যাটাগরি। তো এখানে দেখি ক্যাটাগরি তৈরি করলাম। এখানে ক্যাটাগরি তৈরি করলাম একটা এইচটিএমএল নামে একটা সাব ওইটাই দিলাম। আমাদের আগে যে ক্যাটাগরি আছে ওইটাই দিলাম। এবং প্যারেন্টস দিতে পারি, আবার দিলাম না। তো আমরা একটা ওয়েব ডেভেলপমেন্ট নামে ক্যাটাগরি তৈরি করি, ওয়েব ডেভেলপমেন্ট, সাব ওয়েব ডেভেলপমেন্টে দিলাম। তো প্যারেন্ট এখানে দিলাম না। আমরা এখন এইচটিএমএল সিএসএস এগুলোর প্যারেন্ট দিতে পারি, কুইক এডিট করে করলাম প্যারেন্ট ওয়েব ডেভেলপমেন্ট। যেহেতু এইচটিএমএল সিএসএস ওয়েব ডেভেলপমেন্টের একটা অংশ, আমরা দিতে পারি, প্যারেন্ট দিতেও পারি, নাও দিতে পারি। সিএসএস অ্যাড করলাম। তো সব সিএসএস দেই, প্যারেন্ট দেই ওয়েব ডেভেলপমেন্ট অ্যাড করলাম। যদি আমরা প্যারেন্ট দিই, দেখা যাবে ওটার আন্ডারে এটা নতুনভাবে দেখা যাবে। তো আমরা ওয়েবসাইট রিভিউ দেই। এখানে ওয়েবসাইটে আসলে ক্যাটাগরি দেখাচ্ছে না, কারণ আমরা ক্যাটাগরি উইজেট অ্যাড করিনি। তো আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে গিয়ে একটা ক্যাটাগরির জন্য উইজেট অ্যাড করি। তো আমরা কীভাবে উইজেট অ্যাড করা যায় এই সম্পর্কে পরবর্তীতে এখানে শো পোস্ট কাউন্ট, কয়টা পোস্ট আছে এটা দেখাবো। তো রিলোড দেই, দেখে আসছে কিনা। ক্যাটাগরি আছে, জাস্ট আনক্যাটাগরিতে আমরা 2টা পোস্ট করছি, কিন্তু অন্য কোনো ক্যাটাগরিতে এখনও পোস্ট করিনি, কারণ আমরা ক্যাটাগরি তৈরি করলাম এখনই, পোস্ট তো করা হয়নি। তো আমরা দেখি এখন অল পোস্টে যাই, এই পোস্টটাকে এডিট করলাম। যে কোনো আমাদের পোস্টটাকে এডিট করে আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি। তাহলে ভাবলাম যে এই ক্যাটাগরিটা আমাদের এইচটিএমএল এ শো করবে। তো আমরা যদি এখন আপডেট করি, এখানে যাই আমাদের ওয়েবসাইটে, তো আমাদের এইচটিএমএল ক্যাটাগরিতে একটা পোস্ট করি। যদি আমরা এইচটিএমএল ক্লিক করি, এইচটিএমএল ক্যাটাগরিতে কি কি পোস্ট আছে সেগুলো দেখাবে। যদি আমরা অন্য কোনো একটা পোস্ট করি, নিউ একটা পোস্ট করলাম, এইচটিএমএল টিউটোরিয়ালস, ওকে, আমরা এমনিতে যে কোনো এখানে টেক্সট দিতে পারি। এটাই জাস্ট বারবার কপি করে দিই। এখানে আমরা এইচটিএমএল সিলেক্ট করে দিলাম, আবার আপডেট করি, ওয়েবসাইটে যাই। ওকে, আমাদের দেখাচ্ছে এইচটিএমএল এ 2টা পোস্ট আছে, মানে এইচটিএমএল ক্যাটাগরিতে 2টা পোস্ট। আমরা চাইলেই একটা পোস্ট, তাহলে এই পোস্টটা এইচটিএমএল এ দেখালো, আবার হতে পারে ওয়েব ডেভেলপমেন্টও দেখাবে। তাহলে আমরা ওয়েব ডেভেলপমেন্টও সিলেক্ট করতে একাধিক ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি, অ্যাড করি। তো আমাদের দেখা যাচ্ছে যে ক্যাটাগরিতে পোস্ট আছে ওই ক্যাটাগরিটাই দেখাচ্ছে, যেহেতু আমরা সিএসএস এ এখন কোনো পোস্ট করিনি। তো আমরা চাইলে এখানেও অ্যাড ক্যাটাগরি করে নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারি। এখানে দিলাম পিএইচপি দিলাম, এখানে প্যারেন্ট দিতে পারি, না দিতে পারি, এখানে আমাদের অপশন। প্যারেন্ট দিলে জাস্ট আমাদের এইখানে গোছালোভাবে দেখা যাবে। তো আমরা আপডেট করি, তো আমাদের এইখানে দেখাচ্ছে যখন আমাদের ওয়েবসাইটে অনেক পোস্ট হবে, যেমন একটা 1000, 2000 বা তারও বেশি এরকম অনেক পোস্ট হবে, তখন পোস্টগুলোকে ইউজার যাতে সহজেই খুঁজে পায়। একজন ইউজার আসলো, সে চাচ্ছে যে এইচটিএমএল শিখবে, সে চাচ্ছে যে আমি এইচটিএমএল রিলেটেড এই ওয়েবসাইটে কি কি পোস্ট আছে সেগুলো দেখতে চাই। তাহলে সে এরকম এইচটিএমএল নামে যদি আমরা একটা ক্যাটাগরি তৈরি করি, তাহলে এইচটিএমএল এ ক্লিক করলেই সে এইচটিএমএল এর যদি 100, 200 যত থাকে, যত পোস্ট থাকবে সবগুলোই সে দেখতে পারে। যদি কেউ সিএসএস এ চায়, সিএসএস এ ক্লিক করলে সিএসএস দেখতে পারবে, পিএইচপি তে ক্লিক করে পিএইচপি দেখতে পারে। এটা বিভিন্ন রকম হতে পারে। তো আমরা ক্যাটাগরি দেখলাম,
তো ট্যাগটাও অনেকটাই ক্যাটাগরির মতনই, তবে একটু পার্থক্য আছে। ট্যাগ আমরা অ্যাড করি, এখানে ট্যাগ হচ্ছে কি, ট্যাগ আমরাও ওইভাবেই ক্যাটাগরির মতন ওই ট্যাগটাই দিতে পারি, তবে ট্যাগ এটা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। এসইওর জন্য যে আমরা মেটা ট্যাগ ব্যবহার করি, অনেকটাই এটা এসইওর কাজে মেটা ট্যাগ হিসেবে অনেক সময় ব্যবহৃত হয়। তো আমরা এখান থেকে ট্যাগ অ্যাড করতে পারি। আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের ট্যাগগুলোকে শো করে দিতে পারি। তো আমি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে উইজেট অপশনে গিয়ে আমরা ভাবলাম যে আমাদের এখানে ক্যাটাগরি দেখাচ্ছে, এর নিচে একটা ট্যাগ, এই যে ট্যাগ ক্লাউড দেখাচ্ছে, এখানে নিচে আমরা ট্যাগটা অ্যাড করে দিই ক্যাটাগরির নিচে। তো ট্যাগ দেখাচ্ছে, আমরা টাইটেল দিতে পারি, না দিলে বাই ডিফল্ট ট্যাগ শো করবে। এখানে ক্লিক করি, ওকে, ট্যাগ নামে একটা উইজেট চলে আসছে। এখানে শুধু এইচটিএমএল দেখাচ্ছে, কারণ এইচটিএমএল এই শুধু আছে, আর আমরা অন্য কোনো ট্যাগ অ্যাড করি নেই। দেখি নতুন পোস্ট করি, অল পোস্ট, আমরা যে পেজে গেছি অল পোস্ট, এখান থেকে সাপোজ এই এই পোস্টটা, হ্যালো, এই পোস্টটা আমরা এডিট করে এইটাতে ট্যাগ দিলাম সিএসএস দিলাম সিলেক্ট করে, এখানে ট্যাগ দিলাম সিএসএস, অ্যাড করি, পাবলিশ করি। তাহলে আমাদের সিএসএস ট্যাগটা দেখাচ্ছে। এরকম আমরা যতগুলো ট্যাগ অ্যাড করবো সব ট্যাগই এখানে দেখাবে, কিন্তু আমরা চাইলে এটা রাখতেও পারি আর নাও রাখতে পারি। তো এখানে পোস্টে দিয়ে আরেকটা বিষয় জানা দরকার, যেমন আমাদের এডিট এবং কুইক এডিট আছে। কুইক এডিটে ক্লিক করে আমরা দ্রুত আমাদের পোস্টটাকে এডিট করতে পারি, যেখানে আমাদের যে টেক্সট আছে এই এডিটে, ওগুলো এডিট করতে পারবো না এই পোস্টে। তো আমরা এখানে চাইলে আমাদের টেক্সট টাইটেলটা এডিট করতে পারি, সাব এবং ডেট এবং পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারি, এখানে জাস্ট ক্যাটাগরি চেঞ্জ করতে পারি, এখানে পাবলিশ ড্রাফট এগুলো করতে পারি, এবং ট্যাগ অ্যাড করে দিতে পারি এখানে। জাস্ট এখানে কুইকলি আমরা এডিটের কাজটা করতে পারি। এই তো ট্যাগ ক্যাটাগরি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।